আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দর্শক, আপনার সন্তান দুষ্ট, রাগী, জেদি, বেশি পরিমাণ আপনার অবাধ্য হলে এমন একটি দোয়া আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। এই দোয়াটি তার মাথায় হাত রেখে যদি আপনি 7 বার পড়তে পারেন টানা 21 দিন, আপনার সন্তান যত বড় বেয়াদবী হোক না কেন, যত উচ্ছৃঙ্খল দুষ্টই হোক না কেন, যত জিদেই হোক না কেন, আপনার সন্তান 21 দিনের ভিতরে আপনার আয়ত্তে চলে আসবে, আপনার অনুকূলে চলে আসবে। তো সেই দোয়াটি আমরা সবাই শিখে নিব। তার আগে আমাদের সন্তান আমরা লালন পালন করি। লালন পালনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ভুল আমরা করে থাকি। দেখুন, অনেক সময় সন্তান যদি বেশি দুষ্ট হয়, বেশি জেদি হয়, বেশি রাগী হয় এবং মা বাবার অবাধ্য হয়, সন্তানদেরকে আমরা অনেক সময় রাগের মাথায় বদদুয়া দিয়ে ফেলি। তোর মতো কুলাঙ্গার আল্লাহ তাআলা আমার গর্ভে কেন দিয়েছিল, তুই ধ্বংস হ, তুই মানুষ হবি না, এমন কথা অনেক মা সন্তানদেরকে উচ্ছৃঙ্খলতার কারণে মুখ দিয়া বলে ফেলে। মনে রাখবেন, একটা মা একটা বাবা দোয়া যেমন সাথে সাথে সন্তানের জন্য কবুল হয়ে যায়, বদদোয়াটাই আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যায়, বদদোয়াটাও কবুল হয়। এজন্য বদদোয়া কোন সন্তানের জন্য কোনো মা করবেন না। আপনারা হয়তো ভাবতেছেন যেটা বললে কি আর হবে, একটু পরে তো আবার সন্তানদেরকে বুকে টেনে নিচ্ছেন। এজন্য সন্তান যখন উচ্ছৃঙ্খলতা বেশি করে, তখন সন্তানের উপরে রাগান্বিত হয়ে কোন ধরনের বদদোয়া সন্তানদের উপরে ছুড়ে দিবেন না। যদি দেন, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আর সন্তান উচ্ছৃঙ্খল তখনই হয় যখন মা বাবা সন্তানকে লালন পালনের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিগুণের বাহিরে যে লালন পালন করা শুরু করে দেয়। যেমন মনে করেন, একটা মা একটা বাবা গরিব হোক কিংবা ধনী হোক, ধনীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, গরিবদের ক্ষেত্রে কম হয়ে থাকে, সন্তানদেরকে কখনো অভাব জিনিসটা বুঝতে দেয় না। আপনার সন্তানকে আপনি অভাব কি জিনিস সেটা তার ভিতরে ঢুকাতে হবে, অভাব শব্দটা তাকে বুঝাতে হবে। অভাবটা আপনি কিভাবে বুঝাবেন? আজকে আপনার সন্তান যদি আপনার কাছে 100 টাকা চাচ্ছে, আপনি তাকে 200 টাকা দিয়ে দিচ্ছেন। আপনার সন্তান আপনার কাছে 200 টাকা চাচ্ছে, আপনি 500 টাকা তাকে চুরে দিচ্ছেন। যদি 500 টাকা চায়, 1000 টাকা দিয়ে দিচ্ছেন। অর্থাৎ আপনার সন্তানকে অভাব বুঝাতে হবে। যদি 100 টাকা চায়, সেই জায়গায় আপনি 10 টাকা দিতে হবে। যদি 200 টাকা চায়, সেই জায়গায় আপনাকে 20 টাকা দিতে হবে। যেখানে 1000 টাকা চাইবে, সেখানে আপনি 100 টাকা দেন। আপনার সন্তানকে আপনি অভাব জিনিসটা বুঝানোর চেষ্টা করেন। তা না করে আপনি যত চাচ্ছে তার ডাবল আপনার সন্তানকে আপনি দিয়ে দিচ্ছেন। অর্থাৎ অযৌক্তিক কারণে সন্তানের হাতে বেশি পরিমাণে কোনো টাকা তুলে দেওয়া যাবে না। যদি তুলে দেন, তাহলে আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যেতে পারে, আপনার সন্তান উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে, আপনার সন্তান নষ্ট হয়ে যেতে পারে, আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যেতে পারে। এর জন্য সাবধানতা অবলম্বন করবেন। যে অযৌক্তিক কারণে সন্তানের হাতে কোনো টাকা তুলে দিবেন না। এবং কি, যেখানে সে টাকা চেয়েছে, আপনি ভালোভাবে যাচাই করে বাছাই করে সে কি করবে জেনে বুঝে এরপর তার হাতে টাকা দেন। যত লাগবে ঠিক ততই দেন, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং কি আরো কমিয়ে দেওয়ার চেষ্টা করেন, যাতে সে অভাব জিনিসটা সে বুঝতে পারে। আর যারা অভাব বুঝতে পারে, তারা কখনো পথভ্রষ্ট খুব কম হয়। এর জন্য সাবধান। আপনার সন্তানকে ইসলামের দৃষ্টিগুণের বাহিরে যে অতিরিক্ত ভালোবাসা দেখাবেন না। যদি দেখাতে চান, ভালোবাসা তো ভিতরে আছে, আলহামদুলিল্লাহ, এটা থাকবে, কিন্তু সন্তানের সম্মুখে প্রকাশ করবেন কম। যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি বাহিরে চলে যান, আপনার সন্তানও কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে বাহিরে চলে যাবে। এর জন্য সন্তানকে দিনের পথে রাখতে, সন্তানকে আপনার বাধ্যগত সন্তান হিসাবে রাখতে সারা জীবন আপনি যেভাবে ইসলাম বলে সেভাবে আপনার সন্তানকে লালন পালন করার চেষ্টা করুন। বিশেষ কথা হলো, যদি এরপরেও আপনার সন্তান অবাধ্য হয়ে যায়, অতিরিক্ত রাগী হয়ে যায়, অতিরিক্ত জেদি হয়ে যায়, আপনার কথা শুনছে না, উচ্ছৃঙ্খল ভাবে ঘোরাফেরা করছে, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনার সন্তানের মাথায় হাত রেখে একটি দোয়া 7 বার পড়বেন এবং কি 21 দিন টানা এই আমলটি করে যাবেন। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে প্রতিদিন একবার হলেও
তার কপালের চুলের গুঁড়োয় হাত রেখে একটি দোয়া আপনি পড়বেন 7 বার, পরে 21 দিন কন্টিনিউ করবেন। 21 দিনের ভিতরে আপনার সন্তান আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার সন্তান নেককার হয়ে যাবে, আপনার সন্তান সঠিক ইসলামের পথে চলে আসবে, আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পাবে। সেই দোয়াটি আপনারা সবাই শিখে রাখবেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। আবারও বলছি, আমি অল্প অল্প সেন্টেন্সে বলছি, আপনারা মুখস্থ করতে পারবেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি তুরজাউন। এই দোয়াটি যদি আপনার সন্তানের মাথায় হাত রেখে প্রতিদিন 7 বার করে 21 দিন এই আমলটি করতে পারেন, আপনার সন্তান আপনার বাধ্যগত হবেই ইনশাআল্লাহ।